গিরিশ পার্কে যে এত মন্দির আছে আমার কিন্তু জানা ছিল না। এই অজানা অজানা মন্দিরগুলো আমার যেমন ভ্রমণ করতে এবং দেখতে, তাদের ইতিহাস জানতে ভালো লাগে, আমিও চেষ্টা করি তোমাদের সামনে সেগুলো তুলে ধরার। কারণ আমিও জানি আমার কিছু ভিউয়ার্স বন্ধু আছে যারা এগুলো পছন্দ করে। চলো আজকে তোমাদের নিয়ে যাই গিরিশ পার্কে এমনই এক সুন্দর অজানা মন্দিরে। এটা ছিল স্বামী লক্ষ্মী নারায়ণ মন্দির। মা লক্ষ্মী এবং বিষ্ণুর মন্দির ছিল। ভীষণ সুন্দর ভেতরটা, আনএক্সপেক্টলি আমি মন্দিরটা পেয়েছি। এবং মন্দিরের ভেতরের পুরোহিতদের ব্যবহার ভীষণ ভালো, খুব অমায়িক, আমাকে অনেক ভালো করে দর্শন করিয়েছে, আমি প্রসাদ পেয়েছি, সব কিছু জেনেছি। মন্দিরটির ওপরে কিন্তু একটা বড় হল আছে। যে কোনো ধরনের পারিবারিক প্রোগ্রামে ওপরের হলটি কিন্তু ভাড়া দেওয়া হয় এবং সেটি খুব রিজনেবল। কত সেটা আমার জানা নেই, তোমরা এসে কথা বলতে পারো। আর মন্দিরের চত্বরটা দেখো, এইরকম সুন্দর হল, ঝাড়গুলো দারুণ সুন্দর। মূল মন্দিরের বাঁ পাশে আরও একটি মন্দির আছে যেখানে কিন্তু মা দুর্গা বা শেরাবালি যাই বলো না কেন ওনার মূর্তি আছেন। ভীষণ ভালো লাগছিল, একটা ডিভাইন ফিল হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে আমি মায়ের পূজা দেখেছি। এবং এই মা দুর্গার মন্দিরটা কিন্তু পরিক্রমাও করা যায়। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দালানে চলে এলাম, মানে মন্দিরের চত্বরটিতে। মন্দিরের চত্বরটিতে এরকম বাবা শিবের আর কি মন্দির আছে, মূর্তি আছে, এবং আরও অনেক ভগবানের কিন্তু মূর্তি আছে। এক কথায় কিন্তু ভালোই লাগবে। আর তোমরা যারা দূর থেকে আসছো, ভাবছো কীভাবে পুজো দেবে, মন্দিরের একদম ঢোকার মুখে বাঁ পাশে এরকম ফুল এবং প্রসাদের দোকান আছে, তোমরা নিয়ে নেবে। আর কার্তিক মাস সবাই জানো, এটা খুব ভালো একটি মাস। তো এখানে তুলসীর গোড়ায় বা অন্যান্য গাছের গোড়ায় কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বেলেছে। তো কিভাবে আসবে, যেভাবে হোক যেখান থেকে আসো তোমরা গিরিশ পার্কে চলে আসবে। গিরিশ পার্ক রোডটা ক্রস করবে, ওপারে ক্রস করলেই একটু হাঁটলেই এই মন্দিরটা তোমরা দেখতে পারবে। সকাল 7:30 থেকে সকাল 11:30 এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা অবধি কিন্তু মন্দিরটি খোলা থাকে। আমি কিন্তু দর্শন মাত্র এরকম তুলসী পাতা আর লাড্ডু পেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল প্রসাদটা।